আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসগামী ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। মালয়েশিয়ার কলিং ভিসার ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকে হাজির হলাম। মালয়েশিয়ার কলিং ভিসা আসলে চালু হয়েছে কিনা বা কবে নাগাদ চালু হতে পারে। আসলে মালয়েশিয়ার কলিং ভিসা এখনো চালু হয় নাই, তবে জোর তদবির চলছে এবং আলাপ আলোচনা চলছে। এবং বিশ্বাসযোগ্য এক উৎস থেকে আমি এটি নিশ্চিত হতে পেরেছি যে কলিং ভিসা খুব শীঘ্রই চালু হয়ে যাচ্ছে এবং আগামী মাসে চালু হচ্ছে, এমন আমি একটি বিশ্বাসযোগ্য সোর্স থেকে এই তথ্যটি পেয়েছি, যার কারণে আপনাদের সাথে শেয়ার করা। এছাড়াও মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বা মালয়েশিয়ার কলিং ভিসা কেন বারবার বন্ধ হয়ে যাচ্ছে এবং বন্ধ হওয়ার নেপথ্যে কারণ কি, এই বিষয় নিয়ে একটি প্রতিবেদনও প্রকাশ করা হয়েছে। চলুন তাহলে সেই প্রতিবেদনটি বিস্তারিত দেখে নেই। মালয়েশিয়া শ্রমবাজার নষ্টের নেপথ্যে মন্ত্রী সচিব এজেন্সি পুলিশ সিন্ডিকেট, এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিদিন। এই প্রতিবেদনের মূল বিষয়, এখানে কি আলোচনা করা হয়েছে এটি নিয়ে আলোচনা করব আজকে। গত বছর ৩ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় করা মানব পাচারের মামলা সূত্রে শ্রমবাজার নষ্টের নেপথ্যের তথ্য বেরিয়ে আসে। মামলাটি করেন আফিয়া ওভারসিজের মালিক আলতাফ খান। এর প্রায় ২০ দিনের মাথায় মানব পাচারের অভিযুক্ত হয়ে তিনি নিজেই মালয়েশিয়া পুত্রজায় গ্রেপ্তার হন। এদিকে তার ভুল মামলা রেকর্ড ও পরবর্তী পদক্ষেপে প্রক্রিয়াগত ভুলের জন্য এসআই, পরিদর্শক ও এসপি সহ ৩ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে সিআইডি পুলিশ সদর দপ্তরে চিঠি দিয়েছে বলে জানা গেছে। এদিকে গত বছরের ২৪ সেপ্টেম্বর আলোচিত কাউন্টার সেটিং সিন্ডিকেটের এজেন্ট সন্দেহে আলতাফ খানকে গ্রেপ্তার করে মালয়েশিয়া দুর্নীতি দমন কমিশন। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ডে নেওয়া হয়। অভিযোগ রয়েছে তিনি সিন্ডিকেটের আওতায় দেশটির বিমানবন্দরে কর্মরত কিছু অসাধু ইমিগ্রেশন কর্মকর্তাকে ঘুষ দিয়ে বাংলাদেশি কর্মীদের নির্বিঘ্নে ইমিগ্রেশন পার হওয়ার ব্যবস্থা করেন। মামলা পর্যালোচনা করে দেখা যায় মামলাটির একটি ধারায় চাঁদাবাজির অভিযোগ আনা হয়, কিন্তু চাঁদা নেওয়ার কোনো দিন তারিখ উল্লেখ করা হয়নি। যে অফিস থেকে চাঁদা দাবি করা হয়েছে সেখানে সিসিটিভি ফুটেজ থাকলেও তা সরবরাহ করা হয়নি। আর কি পরিমাণ টাকা চাঁদা দাবি করা হয়েছে আর কারা কারা চাঁদা নিয়ে গিয়েছেন তাও উল্লেখ নেই। মামলায় মানব পাচারের আরেকটি অভিযোগ করা হয়। মানব পাচারে অপহরণের পর ভয়ভীতি দেখে ১,৫০,০০০ টাকা আদায়ের কথা বলা হয়েছে, কিন্তু কোনো ভুক্তভোগী কোথাও মামলা বা অভিযোগ করেননি। সিআইডি সূত্রে জানায়, ব্যক্তিগত কারণে ১০৩ নম্বর আসামি সানজারি ইন্টারন্যাশনালের মালিক শেখ আবদুল্লাহকে ফাঁসাতে এমন ভুয়া মামলা করা হয়। মালয়েশিয়া কলিং ভিসা এখনো চালু হয়ে যায়নি, সবাই সচেতন থাকবেন। একজন ইতিমধ্যে আজকে আমাকে কল দিয়ে বলছে যে ১৮,০০০ কর্মী যেতে পারে নাই, এদের মধ্যে নতুন কাউকে সংযুক্ত করে দিবে, টাকা চাচ্ছে এবং পাসপোর্ট চাচ্ছে। তো এই সকল প্রতারকের ফাঁদ থেকে অবশ্যই আপনি বাঁচার চেষ্টা করুন। প্রতারকের ফাঁদ থেকে যেন আপনি বাঁচেন, সেই জন্য আপনার সচেতনতা অত্যন্ত জরুরি। সবাই সচেতন থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।